একটা জিলে ফিরে মুখ ভেগাইতে ভেগাইতে এই কুমিল্লা সরাইল বিশ্ব রোডের কাছে তার মাদ্রাসা। বুঝবেন, মিলাদকে ব্যঙ্গ করেছে, যেই মুখে মিলাদের ব্যঙ্গ করেছে সেই মুখটা সুস্থ করে সে কবরে যাওয়ার সুযোগ হয় নাই। বলো, আযাব গজব রহমত দেওয়ার মালিকের নাম কি? নবীকে মুখ ভেঙানো যাবে? ক্যান্সার হয়ে মরছে। ক্যান্সার বুঝি না ভাইজান, স্যার ক্যান্সার তো দুনিয়ায় ছিল একেবারে দেশার, অপমানিত, জিল্লিত। আমাদের দেশে একটা ছিল আব্দুল গফুর ইসলাহি, এটা নবীকে শুধু বলতো মাটির মানুষ, মাটির মানুষ। এটা মরার আগে তার ঠোঁট ওর দুটা ফুসে গেছে। 1995-তে লন্ডন ব্রিকলে একটি মাহফিলে আমি নবীর আব্বা আম্মাকে ইমানদার বলেছিলাম, আর বাংলাদেশের একজন অন্য দলের খেয়াতিমান বক্তা বলেছেন নবীর বাপ কাফের, নবীর মা কাফের। আমি সেই দিন বলেছিলাম, এই বক্তা তুই ফাঁসির অপেক্ষায় থাক, তোর উপর আল্লাহর লানত আসবে। 1995-তে লন্ডন E1 ব্রিকলেন বাডি সেন্টারে আমি এই কথা বলেছিলাম। ঠিকই তার উপরে আল্লাহর আযাব এসেছে। এখন বড় জিল্লুতি নিয়ে মৃত্যুর দিন গণছে। আপনার উচ্চস্বরে বলেন মোহাব্বতে, নবীর আব্বা আম্মাকে কাফের না ইমানদার? আওয়াজটা আর একটু জোরে দেন, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, আপনার কবিরা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন, নবীজির আব্বা আম্মাকে ইমানদার না কাফের? এর জন্য খামোশ। পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর প্রেম নিয়ে যাও। পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর দুরূদ শরীফ নিয়ে যাও। পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর মিলাদুন নবী পালন করে যাও। পৃথিবীর থেকে যদি চলে যেতে চাও নবীকে হাজির নাজির মেনে চলে যাও। নবীর ইলমে গায়েব স্বীকার করে চলে যাও। নবীকে নূর মানো, নবীকে মোহাব্বত করো। কেমন নবী? যেই নবী দুনিয়াতে আখিরাতে কবরে হাসরে মিজানে পুলসরাতে তোমার আপন বন্ধু হয়ে তোমার কবরে থাকবে। আমি অপেক্ষা ছিলাম আমার এই আকর্ষণীয় ছেলেটা কখন আসবে। এর কাছে জিনও হার মানায়। এই কুমিল্লা, এই সিলেট, এই চট্টগ্রাম, কি এখান দিয়ে কি হয়েছে? এই একটা লোক আওয়াজ দেবে না, চুপ বসেন। এগুলো তো বলো না, অভদ্র। দুটা ক্লাস আছে, একটা ভদ্র, অভদ্র। যারা আওয়াজ দিবা অভদ্র। নবীর মাহফিলে এসে নবীর উপর দুরূদ শরীফ ইমানি ভাবে না পড়ে চুপচাপ পড়ে থাকা, এই চেহারাটা কিভাবে হাসরের ময়দানে নবীকে দেখাবেন? যার শক্তি আছে তার উপর আমার দাবি আছে, যার নবীর প্রেম আছে তার উপর আমার দাবি আছে, যে সুন্নি তোমার উপর আমার দাবি আছে। একটা জবানও ফার্স্ট টু লাস্ট বন্ধ থাকবে না, দুরূদ শরীফ পড়তে হবে। যদি দুরূদের বিরোধী থাকো আউট হয়ে যাও, আর যদি প্রেমিক হও দুরূদ শরীফ পড়তে থাকো। সওয়াব দেওয়ার মালিক কে? সবাই উচ্চ স্বরে বলুন কে? প্রাণ ভরে একটু জনশরীফ পড়ি। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আসমানেতে ফেরেশতারা কাতারি কাতারে খাড়া, দিন রজনী পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহুম্মা, যুবক ছেলেরা মুহাম্মদ ওয়া আলা সৃষ্টি করলেন সবাই বলে আজকে মোদের খুশির দিন।
জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। একটু জিকির করেন। আল্লাহ আপনাদের দিকে তাকিয়েছেন, নবীজি তাকিয়েছেন, জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ। प्यारे सूरत हंसता चेहरा मुसी जड़ते फूल नूरे का पुतला सा टुकड़ा। अल्लाह अकबर बोले। नूरे का पुतला सा टुकड़ा हो का प्यारा रसूल बीजी। अल्लाह अल्लाह हमें नबी के गुलशन में आई ही ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम। सुभान अल्लाह। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अजदरो देवार नबी जी। अल्लाह अल्लाह लहू अल्लाह अल्लाह मुक्ति दाता शांति दाता হাবিব আল্লাহ। সবাই বলো যুবক বাবারা, মুক্তি দাতা শান্তি দাতা হাবিব যাহার উপরে পড়ে দরুদ, জোরে যাহার উপর দরুদ ফেরেশতা আল্লাহর নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে তিনবার বলি আল্লাহু আকবার। হলো না? আমি কষ্ট পাচ্ছি। এই 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 থানায় দীর্ঘ 40 বছর ধরে আমার আসা যাওয়া। আমি আলিমুদ্দিন মাদ্রাসা যখন প্রোগ্রাম করি
কত আগে? 35 বছর 35 বছর আগে প্রিন্সিপাল বলছেন। ফ্যান দিছিলেন। ফ্যান দিয়েছিলাম, যাও সেটা অন্য কথা। আপনাদের আওয়াজ গেল কোথা? কেন বসে আছেন? 2-1 মিনিটের মধ্যে তো আপনার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হতে পারে। আওয়াজ আর কত ভিতরে রাখবেন? উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ও নবীন প্রবীণদেরকে ভুলে গেছেন। প্রবীণরা না হলে নবীনরা আসতো না। এখনো আমরা নবীন, প্রবীণ হইনি। যদি আমার 70-এর কোঠা আমার বয়স, এখনো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গত নভেম্বর 1 মাস সুন্নিয়াতের প্রোগ্রাম আমি আমেরিকায় করে এসেছি। আসার পরে আবার ভারতে গিয়ে প্রোগ্রাম করেছি। গতকালকে আমার নির্দিষ্ট প্রোগ্রাম ছিল এখানে, কিন্তু আমার বাবা বাচ্চু সাহেবের অনুরোধে তাকে ভালোবাসে বিদায়, আপনাদেরকে ভালোবাসে বিদায় না। এই জমিন তো ওই জমিন যেই জমিনে সিফা সালান নাসিরউদ্দিন ঘুমাচ্ছেন। বাবার দিকে তাকিয়ে আসতে বাধ্য। ওয়ামাই ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হে সোনারগাঁটের বাসী, মির্জাপুর, শানখোলার মানুষ, তোমাদের নসিব ভালো, হাসরের ময়দানে এই জমিন থেকে সিফা সালান নাসিরউদ্দিনের সাথে তোমরা হাসরের ময়দানে বাইর হবে। 3 বার বলো ইয়া ওয়ালি আল্লাহ। বলো না যুবকরা আরো জোরে। ডান হাত তোলে, 2 হাত তোলে, 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলে মারহাবা। আল্লাহ শুকর, যিনি 2022 সালের 2 দিন ব্যাপী 18/1/2022 19/1/2022 মির্জাপুর পুলিশ বাড়িতে আজকের যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কারণে 2 দিন 1 দিন হয়ে গেল, কারণ চতুর্দিকে কমার বেশ করুণা নবায়ন হচ্ছে। এখন আরেকটা বাইর হয়েছে অমিক্রণ। আমি এটা অমিক্রণ বলি না, আমি বলি অতিক্রম। কারণ আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, মানবতা নাই, সভ্যতা নাই, শৃঙ্খলা নাই, সুশিক্ষা নাই, ত্যাগ নাই, সেবা নাই, মায়ের প্রতি ইজ্জত নাই, সন্তানের প্রতি মায়া নাই। সন্তান মাকে জবা করে, মা সন্তানকে জবা করে জাহিলিয়াতের যুগকে হার মানাচ্ছে। চিৎকার দিয়ে বলুন, সকল সমস্যা পৃথিবীর থেকে দূর করার জন্য নবীর আদর্শ চাই কিনা? একটু চাই আমার যুবক ছেলের জোরে বলো, বা বলো নবীর আদর্শ চাই কিনা? নবীর আদর্শের মধ্যে শান্তি আছে কিনা? নবীর আদর্শের মধ্যে শরীয়ত আছে কিনা? তরিকত, মারফত, হাকিকত, আল্লাহ রসুল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ শুকর আদায় করি, যিনি আমাদের আগামী 22 তারিখ ঢাকায় ইসলামী ছাত্র সেনার মহাসমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু 35 ভাগ করোনার কারণে প্রোগ্রাম স্থগিত হলো। আমি আপনাদের হাতে ধরে বলবো, অনুরোধ, এই বিশাল গজব থেকে বাঁচার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত না হলো আদায় করতে হবে। প্রথমেই আবু সুফিয়ান আবিদি আল কাদেরি তাকরীর সূচনা করার পূর্বে ডান হাত তুলে বলুন, 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? সুন্দর করে আওয়াজ দেন। আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কি ওয়াদা করছেন তা দেখতেছে। বলুন নামাজ চাই কিনা? নামাজ পড়তে হবে কিনা? বলো আমাদের কুফালের মালিককে। আল্লাহর সিজদা ছাড়া অন্য কোনো সিজদা মানি না। কিসের পীর আলেম হয়েছ তুমি, যেখানে আল্লাহর সিজদা দেওয়ার সময় তুমিও পাও না? অনেক নাকিস পীর আছে, নামাজ পড়ে না। এখন ফেসবুক খুললে দেখি
সজদা তাজিমি সজদা, তাজিমি সজদা তো বড় বড়, আগে ফরজ সজদা। আমরা প্রথম সজদা করব কাকে? একটু চিৎকার দিয়ে 3 বার বলবেন, আল্লাহ খুশি হবে, আমাদের গুনাহ মাফ হবে। বলেন আমাদের কুফারের মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই কুফার আল্লাহ ছাড়া কাউকে সজদা করা যাবে? অনেকে বলছেন সুফিয়ান সাহেব মুখ খুলছেন না, আমি খুলে দিলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, একমাত্র সিজদা গিয়ে তাসবিহ পড়বো আমরা কার জন্য? আমার একটা বিষয় আমি এইমাত্র দেখতে পেলাম এবং ঘোষণা যিনি দিয়েছেন তিনিও বললেন, ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী চমৎকার একটি বিষয়, যে বিষয়টুকু প্রথম সূচনা করেছেন আল্লাহ। এটাকে শিরিক বলার, বেদাত বলার কোনো সুযোগ নাই, নাই, নাই। কারণ এই মিলাদুন নবীর সূচনাকারীকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। মাঝখান থেকে সবাই বলো তো আল্লাহু আকবার। আজকে আমি আনন্দিত, আমাদের এই সন্তান তাহিরি, আমার এই সন্তান জেহাদি, মাহবুল হক নূরে বাংলা, এরা এরা যা খেদমত করতেছেন, এদের খেদমতকে আল্লাহ কবুল করুন। তবে খবরদার, কোন মুরব্বী আলেম যেন আপনাদের আচার আচরণে যেন কষ্ট না হয়। আদা শুকালো জাল যায় না, বলেন আদা শুকালো জাল। এই সমস্ত বক্তারা ছিল আগে আমাদের ছোট্টবেলায়, তারা আমাদের শ্রোতা। তারা লুঙ্গি ফিদি ফেদে, হাফ প্যান্ট ফিদি ফেদে আমাদের ওয়াজ শুনত। আজকে তারা মাঠে ময়দানে কাজ করছে, এটা আমাদের জন্য গৌরব। কিন্তু কোন নবীনের কারণে যেন প্রবীণরা যেন আঘাতপ্রাপ্ত না হয়। বড়কে ইজ্জত করতে হবে, ছোটকে আদর করতে হবে, এটা আমার নবীর বড় সুন্নাত। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. বিশ্বখ্যাত আলিম দ্বীন, মুমতাজুল মুহাদ্দিসিন, ফকি আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একখানা ফার্সিতে কিতাব লিখেছেন মাদারজুন নবুওয়াত। সেটা বাংলাও হয়েছে, কিন্তু বাংলা করতে গিয়ে কিছু হাইজাক হয়েছে। উর্দুটা মোটামুটি ঠিক আছে। তিনি বলছেন, এই যে কোরআনের আয়াত, এই আয়াতটা হচ্ছে আল্লাহর শান এবং আমাদের দয়াল নবীর শান। সুবহানাল্লাহ গালি দিয়ে আসবে না? আরে সুবহানাল্লাহর মধ্যে কি মজা যদি জানতেন, সবসময় সুবহানাল্লাহ বলতেন। মসজিদে নববী, আমার নবী যেই মসজিদে নামাজ পড়াতেন, ওই মসজিদ থেকে মেইন গেট দিয়ে যখন বাইর হবেন, সোজা একটা পাহাড় দেখা যায়, লালনগরের পাহাড়। ওই পাহাড়টি হচ্ছে উহুদের পাহাড়। কি পাহাড়? আল্লাহর নবী বলেন, এই গোটা উহুদের পাহাড়টি জান্নাতি পাহাড়। এই উহুদের পাহাড়ের মধ্যে যত সব স্বর্ণ, একবার সুবহানাল্লাহ বললে 10 বার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যদি দান করো, তার চাইতে একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের 10 গুণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহর আওয়াজটা তো ঠান্ডা কেন? এই যুবকরা, মুরব্বীরা, জোরে বলো সুবহানাল্লাহ। আসবি কি করে? 5 মিনিট আগো বিড়ি টানছো, আধা ঘন্টা আগো ফেসাব করে পানি নাও নি। এইরকমও আল্লাহর প্রাইভেট বান্দা আছে কিনা? ওয়াজ শুনতেছে, পানিও নেয় না,
অজুও পরে এটা টানাটানি করে। খামোশ। সামনের মাহফিলগুলিতে আসতে অজু করে আসবেন, টুপি নিয়ে আসবেন, পবিত্র হয়ে আসবেন। 2, 4, 5 ঘন্টার জন্য বিড়ি খানা বন্ধ করবেন। কারণ বিড়ি খেলে কি গালটা আতরের মতো খুশবু হয় না দুর্গন্ধ হয়? অনেক স্বামীর বিড়ি খাওয়া স্ত্রীও পছন্দ করে না। যদি স্ত্রী ভালো না বাসে বিড়ির কারণে, সেই হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার বউ আমার ভালোবাসে না। কেন? বিড়ি খাই বলে। কি খায়? বিড়ি খায়। বিড়ি কি বিড়ি? আকিস বিড়ি খায়। কি টানা মারে, লাগেছেন বিশ্বযুদ্ধ লাগে গেছে। আমি বলি তুমি বিড়ি খাও, যা পারো তা খাও, কিন্তু কেউ যেন কষ্ট না পায়। তুমি বিড়ি খাবে, দুমা বাইরে হবে ওনার এখান দিয়ে, এটা হয় না। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীর মিলাদুন নবী কি বলবো, ঈদ মিলাদুন নবীর কথা কি বলবো। স্বয়ং আমার নবীজি বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত-তিন। নবীজি বলেন, উম্মত শোনো, হে আমার উম্মতগণ শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম, তখনও পয়গাম্বার ছিলাম, তখনও আমার মধ্যে নবুয়ত ছিল। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। উচ্চস্বরে একবার বলে দেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তখনও নবী ছিলেন, আমাদের নবী তখনও পয়গাম্বার ছিলেন, আমাদের নবী তখন আল্লাহর হাবিব ছিলেন, মুস্তাফা ছিলেন, নবী ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন। শুধু তাই নয়, আমার নবী বলে আমার একটা গুণ রয়েছে, আনা মিরাতুল্লাহ। এই উম্মত সব শুনো, আমি নবী হচ্ছি আমার আল্লাহ দেখার আয়না। 3 বার বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। হাসরের ময়দানে কত কাজে আসবে রে। মুহাব্বতে 2 হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ। বলো, আমরা নবীজির মাধ্যমে আল্লাহ দেখতে চাই কি চাই না? আনা মিরাতুল্লাহ। খামোশ। বামপন্থী যারা রয়েছে, খামোশ। নবীর সাথে বেয়াদবি করে বাইরে কবরে যাস না। যদি নবীর সাথে বেয়াদবি করে কবরে যাও, কঠিন আযাব, কঠিন শাস্তি, কঠিন আযাব তোমাকে গ্রহণ করতে হবে। আর যদি আযাব থেকে মুক্ত থাকতে চাও, এখনো সময় আছে। 2022 সালের 19/1/2022। আজকে কি বার? আজকে বুধবার। রাত কয়টায়? আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আমার কাঁধের 2 জন ফেরেশতাকে সাক্ষী রেখে বললাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, যারা এখনো নবী মানো না, তোমাদের হাতে পায়ে ধরে বলি, নবী মানো, নবী মানো। যদি না মানো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই তাকবীর, এই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বলো, আমরা নবী চাই। একটু চাই শব্দ জোরে বলেন, নবী চাই, নবী চাই, নবী চাই। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি বন্ধ হবে না? চলবে। আল্লাহু আকবার। আমি কিন্তু মনে করছিলাম অন্য একটা লাইনে ওয়াজ করব, কিন্তু পোস্টারে লেখা ঈদে অধ্যক্ষ ফারুক হবিগঞ্জ আলী আর কি প্রিন্সিপাল
অধ্যক্ষ ফারুক আসছে, আমার খুব খুশি লাগতেছে। এগুলো ছোটবেলা আমি এত আদর করছি, এগুলো আদরের ফসল। এবং শানখোলা মির্জাপুরকে আমি খুব ভালোবাসি। এই দেশের মানুষগুলোকে আল্লাহ যেন দুধে ভাতে খাওয়ায়, আমিন বলেন না। আমি দোয়া করছি তো, বদদোয়া করিনি। দুধ এবং ভাত। তোমরা কি দুধ ভাত খেতে চাও কি চাও না? না মদে ভাতে চাও? না, দুধ ভাত। কেউ দুধ বেশি মদ খায়, কেউ মদ বেশি দুধ খায়। এটা বড় আশ্চর্য ঘটনা। গভীর মনোযোগ। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী তোমাকে মানতে হবে, মিলাদুন নবী করতে হবে। কারণ তোমার সবচাইতে বেশি আপন যিনি, বেশি বন্ধু যিনি, তিনি আর কেহ নয়, তিনি রওজা মুবারকের সবুজ গম্বুজের নিচে সশরীরে এখনো রওজা মুবারকে তিনি জিন্দা। আল্লাহর কসম রে আমার ইমানি ভাই বাবারা, রাসূল আরবি কবর শরীফের ভিতরে এখনো উম্মত উম্মত বলে কাঁদছে। বিশ্বাস হয়? একটু আওয়াজ দিয়ে বলবেন, নবী কি মরা না জিন্দা? আসেনি? সশরীরে আছে, বলেন সশরীরে, সশরীরে থাকবে, সশরীরে রওজা মুবারক থেকে বাইর হবে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, তিনি কেমন নবী একটু বুঝেন। হযরতে মূসা কালিমুল্লাহ ছিলেন একজন বড় পয়গম্বর। মূসা কালিমুল্লাহ ছিলেন বড় গরম নবী, যার উম্মতরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসা নবীর উম্মতগণ মূসা নবীর কলমা পড়তো, আর মূসা নবী নিজে আমরা যে কলমা পড়ি সে কলমা পড়তো। কি? সবাই উচ্চ স্বরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাতও বন্ধ রাখবেন, একটু চুমা দেন। সেইদিন আবু বকর বলেন, যারা নবীর নাম মোবারক শুনে চুমা খেল রে, তারা আমি আবু বকরের সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে। আপনার নবীর নাম শুনে চুমা মোবারক চান কি চান না? এটা ওরা চায় না, বাতিল ফেরকারা। কারণ এখন আমি তাদেরকে আকার ইঙ্গিতে বকবো, কারণ নাম ধরে আমাদের ছেলেরা বকতেছে। বাকারও তো একটা সর্দি রাখতে হবে, বেচারারা যাইব কই জাহান্নাম ছাড়া। যারা নবী মানে না তাদের একটা জায়গা আছে, বাড়ি আছে, যেটার নাম ফিনারি জাহান্নাম, ঠিক কিনা? তা আপনার কি জাহান্নামে যাওয়ার কোনো ইচ্ছা আছে? আওয়াজ বুঝে যায় কিছু কিছু ইচ্ছা আছে। বলেন, আপনার কি জাহান্নামে যেতে চান? আমরা নবী চাই। কেন? আমরা তো পাওয়ারফুল নবীর উম্মত। ইন্না আতাইনাকাল কাউসার ইল্লা আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়, আতাইনা কাল কাউসার। এখানে আমার সামনে আমার ফাঁসি দিয়ে কাউসার হিসাব আছে, এই কাউসার না, কাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার, যেই কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি,
মেশকম্বুর চাইতে খুশবু এক ফোঁটা পানি যদি কেউ পান করতে পারেন হাসরের ময়দান আল্লাহর কসম 700 বছর নয়, 7,000 বছর নয়, 27,000 বছর নয়, 27 লক্ষ বছর পর্যন্ত কাউসারের এক ফোঁটা পানি যদি কেউ পান করতে পারেন 27 লক্ষ বছর পর্যন্ত তোমার পানির তৃষ্ণা পিপাসা থাকবে না। এটা তাফসিরুল কোরআন মাহফিল সম্মানের সহিত এই আনসারি আসো একজিল কোরআন শরীফ আনো তোই না তাফসিরুল কোরআন মাহফিল একটা রেয়ান এবং একটা কোরআন শরীফ আনো, কারণ ওরা কালকে লিখবে এরা তাফসির করে কোরআন শরীফ সামনে নেই, কিন্তু আমরা তো তাফসিরের পক্ষে মিসগেট করি না, ওরা কোরআনকে সামনে রেখে মিসগেট করে। বলেন হেদায়েতের মালিককে। আর একটু জোরে যুবকরা বলো না, 3 বার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিকের নাম কি? কোরআন কার? আমরা কার? হেদায়েত করবে কে? ও আমার বাবা তাহিরি চলে আসছে, মারহাবা কর। সময় মতো আসবে আর আমি সময় মতো চলে যাব। তো বাবা তুমি 20 মিনিট আগে আসবা, কারণ আমার আগামী দিন চট্টগ্রাম 2টি প্রোগ্রাম। কি বলতেছিলাম? আমার নবী হচ্ছে কাউসারের মালিক, আর সমস্ত আম্বিয়া কেরাম কাউসার খাবেন, কাউসার পান করবেন, কাউসার পান করবেন, কাউসার খাবেন। এবার সবাই জোরে জোরে বলেন, সমস্ত নবীগণের ক্লাস আর আমার নবীর ক্লাস কি একই রকম নাকি? যেখানে নবীদের ক্লাস ভিন্ন, আমার নবীর ক্লাস ভিন্ন, নবীর মর্যাদা ভিন্ন, তামাম আম্বিয়া কেরামের মর্যাদা ভিন্ন। যেখানে নবীগণ, কোন নবীগণ আমাদের নবীর মতো নয়, সেখানে কোন মানুষ কখনো আমার নবীর মতো হতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য যারা এই শায়েস্তাগঞ্জ ঢুকতে আগে একটা অলিপুর বাজার পড়ে না, অলিপুর বাজার, ওই বাজারেও ওই গ্রামও আমি মাহফিল করছি। আমি এখনো পৃথিবীতে অনেক জালিমরা বেঁচে আছে, আমি অনুরোধ করব নবীর ব্যাপারে আকীদা ঠিকঠাক করে কাফনের কাপড়ের ভিতরে প্রবেশ করবে, কবরে যাবে, নইলে তোমার অবস্থা 12টা বেজে যাবে। যারা বলো ঠিক কিনা? আমরা নবীকে নবীর মতো মানতে চাই কি চাই না? দাড়ি রেখে মানুষকে বাবা আর মিসক্যাচ করো না। কয়দিন থাকবা? বেশি দিন তো থাকবা না, হঠাৎ চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যিনি সকল নবীর আগে নবী নয়, যিনি ইনসান জাতি, মা বাপ, যিনি ফাদার, যিনি মা হাওয়া, মা বাবা আদম আমাদের বাবা। ওই আদম সৃষ্টি হওয়ার আগেও আমার নবীর মিলাদ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী শুনলে মনে করে সিন্নি, তাবারুক, জিলাপি। একটা জিলাপির মুখ ভেগাইতে ভেগাইতে এই কুমিল্লা সরাইল বিশ্ব রোডের কাছে তার মাদ্রাসা। বুঝবেন, মিলাদকে ব্যঙ্গ করেছে, যেই মুখে মিলাদের ব্যঙ্গ করেছে সেই মুখটা সুস্থ করে সে কবরে যাওয়ার সুযোগ হয় নাই। বলো, আযাব গজব রহমত দেওয়ার মালিকের নাম কি? এই যুবকরা চিৎকার দিয়ে বলো, নাম কি? আমরা কি আযাব চাই না নাজাত চাই? আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীকে মুখ ভেঙানো যাবে? ক্যান্সার হয়ে মরছে। ক্যান্সার বুঝি না ভাইজান, দ্যাটস স্যার।
ক্যান্সার তো দুনিয়ায় ছিল একেবারে দেশার, অপমানিত, জিল্লিত। আমাদের দেশে একটা ছিল আব্দুল গফুর ইসলাহি, এটা নবীকে শুধু বলতো মাটির মানুষ, মাটির মানুষ। এটা মরার আগে তার ঠোঁট ওর দোনটা ফুসে গেছে, এর জন্য খামোশ। পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর প্রেম নিয়ে যাও, পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর দুরূদ শরীফ নিয়ে যাও, পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর মিলাদুন নবী পালন করে যাও, পৃথিবীর থেকে যদি চলে যেতে চাও নবীকে হাজির নাজির মেনে চলে যাও, নবীর ইলমে গায়েব স্বীকার করে চলে যাও, নবীকে নূর মানো, নবীকে মোহাব্বত করো। কেমন নবী? যেই নবী দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসরাতে তোমার আপন বন্ধু হয়ে তোমার কবরে থাকবে। ওই নবীকে এইভাবে মানো। তো নবীজির আব্বাজানের নাম খাজা আব্দুল্লাহ। একটু আমার বিষয়টা আলোচনা করি। নবীজির আব্বাজানের নাম কি? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1995-তে লন্ডন ব্রিকলে একটি মাহফিলে আমি নবীর আব্বা আম্মাকে ইমানদার বলেছিলাম, আর বাংলাদেশের একজন অন্য দলের খেয়াতিমান বক্তা বলেছেন নবীর বাপ কাফের, নবীর মা কাফের। আমি সেই দিন বলেছিলাম, এই বক্তা তুই ফাঁসির অপেক্ষায় থাক, তোর উপর আল্লাহর লানত আসবে। 1995-তে লন্ডন E1 ব্রিকলেন বাডি সেন্টারে আমি এই কথা বলেছিলাম। ঠিকই তার উপর আল্লাহর আযাব এসেছে। এখন বড় জিল্লুতে নিয়ে মৃত্যুর দিন গণছে। আপনার উচ্চস্বরে বলেন মোহাব্বতে, নবীর আব্বা আম্মাকে কাফের না ইমানদার? আওয়াজটা আর একটু জোরে দেন, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, আপনার কবিরা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন নবীজির আব্বা আম্মাকে ইমানদার না কাফের? এমনি নামাজ পড়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পড়বে। মসজিদের মধ্যে গিয়ে প্রথম কাতারে বসে থাকে। যদি মনে করেন ও ভাই তুমি মসজিদে ঢুকছো, আজান দিতে দিতে তুমি ঢুকছো, তোমাকে একটু পরীক্ষা করি তোমার আকীদা। তুমি বলো নবীর আব্বা আম্মা কি? সে বলবে নবীর আব্বা আম্মা কাফের। কিন্তু নামাজে মসজিদে প্রথম লাইন গেজেট বেয়াদব তাজা জাহান্নামী, উচ্চ স্বরে বলো ঠিক কিনা? আল্লাহ।